আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে রওনা দিলেন, তো তার সাথে ছিল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। রাস্তার মধ্যে কি একটি গুহার মধ্যে, গারে সুর একটি গর্তের মধ্যে তারা ঢুকলেন। ঢোকার আগে প্রথমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেই গর্তে ঢুকলেন, সেই গুহায় ঢুকলেন, পরিষ্কার করলেন, গাতাগুলা মধ্যে কাপড় দিয়ে ছিদ্রগুলা মারলেন, একটি ছিদ্র ব্যতীত। একটি ছিদ্র মারার মতো কোনো কাপড় ছিল না, ব্যবস্থা ছিল না। তারপরে তারা ঢুকলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে ভিতরে ঢুকে সিদ্দিক আকবরের রানের মধ্যে সর রেখে, মাথা রেখে আরাম করলেন, অর্থাৎ ঘুমাই গেলেন। দুশ্মনেরা যখন পিছে দিয়ে বলল যে গারে সুরের মধ্যে ওরা হয়তো থাকতে পারে, তখন আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ওরা আটতেছে, উপরে দিয়ে আটতেছে এবং বলতেছে এই গারের মধ্যে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের সাথে আল্লাহ আছেন। দেখেন, ওরা তো ঢুকলো না, ওদেরকে আল্লাহ এই গারে সুরের বাইরে কবুতর দিয়ে আল্লাহ তাআলা ডিম পাড়িয়ে দিলেন, আর মাকড়সার দিয়া জাল বানিয়ে দিলেন। তারা বলল, মাকড়সার জাল তো ওইখানে থাকবে না, কারণ মাকড়সার জাল, কবুতর ডিম পাড়তেছে, ডিম পাড়ে দিতেছে, গতিকে কেন তারা থাকবে না। সেই কথা বলে তারা চলে গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রান মুবারকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। আর একটি ছিদ্র ছিল, সেই ছিদ্রের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পা মুবারক রাখলেন। সেই ছিদ্রের ভিতরে একটি সাপ ছিল। সেই সাপ বাহির হবার লাগে বহু চেষ্টা করলো, নবীজিকে দেখার জন্য বহু চেষ্টা করলো, কিন্তু নবীজিকে সে দেখার জন্য সে চেষ্টা করতেছে, কিন্তু সিদ্দিক আকবর পাও সরাইন নাই। তখন এই সাপ সিদ্দিক আকবরকে কামড় দিল। কামড় দেওয়ার সাথে সাথে বিষ উঠতে শুরু হইল। সিদ্দিক আকবরের পাও মধ্যে বিষ আরম্ভ হইতে লাগলো। সেই বিষয়ের যন্ত্রণা সহ্য হইতেছিল না, কিন্তু নবীজিকে ঘুম থেকে চাইতেছেন না, কারণ নবীজি আরাম করতেছেন এই জন্য। তারপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু থেকে চোখের পানি নিচে পড়লো নবীজির গাল মুবারকের মধ্যে। তখন নবীজির গাল মুবারক পড়ার সাথে সাথে নবীজি চাইলেন, এবং উঠলেন আর বললেন, সিদ্দিক আকবর, তুমি কেন কাঁদিতেছ? বলে, আমি কাঁদিতেছি, একজন বিষধর সাপ সেখান থেকে বাইরে হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি পাও সরাই নাই, তারপরে সে আমাকে কামড় দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে লালার অর্থাৎ থু হাতে নিয়ে সেই জায়গার মধ্যে কামড় দিয়ে সেই জায়গার মধ্যে মুছলেন, সঙ্গে সঙ্গে বিষ ভালো হয়ে গেল। আর বললেন, সেই সাপ আমাকে দেখার জন্য লড়াই করতেছে, চেষ্টা করতেছে, সে বাহির হইবে, আমাকে দেখবে। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থু মুবারকের মধ্যে বিষ পানি হয়ে গেল, সাপের বিষ পানি হয়ে গেল। তারপরে সেখান থেকে মদিনার মধ্যে রওনা দিয়েছেন। মক্কা থেকে মদিনার পথেই গাঁরে সুর, সেই গাঁরে সুর থেকেই মদিনায় পরে গিয়েছেন তারা।